সভার সম্মানিত সভাপতি, আমার সাথে উপস্থিত দুঃসময়ে যিনি কুমিল্লা জেলা বিএনপি পরিচালনা করেছেন এবং অনেকদিন যাবৎ জেলার দায়িত্বে ছিলেন, এত লম্বা দায়িত্বে এর আগে ছিল বলে আমার মনে হয়। হাজী ইয়াসিন, সকল নেতৃবৃন্দ, আমাকে একটা খারাপ সময় প্রত্যেক দিন দেয়। আমাদের নামাজ পড়ার টাইমে এসে তখন আসে, আর কথা আমি উপমা ছাড়া বলতেও পারি না। যাই হোক, দিয়েছেন, এটাও তো একটা কপালের ব্যাপার। আমি অতি সম্প্রতি ছাড়া 25 বছর হয়ে গেছে বিএনপি করি। বিএনপিতে আমি যোগদান করতে চাই না, ভয়। কারণ 2বার ঘর বদলেছি, ঘর বদলানো খুব কঠিন। এই যে এখানকে 2টা লোক বিচার করবো আমি, একটা হলো আমরা এসে বাড়ি সেলিম, আর একটা হলো লম্বানুরা। এই 2টা দলের মধ্যে চক্রান্ত করে আমার বিএনপিতে পাঠিয়েছে। তারা বলছে তখন আমরা জাতীয় পার্টি হইয়া আওয়ামী লীগ বিএনপি 2টার সাথে যুদ্ধ করতে পারবো না। আমি বলছি আমি রাজনীতি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে চলে গেছিলাম। শেষ 300 লোকের বৈঠকে খাওয়া হয়নি। আমার বউর রান্না, মাছ ভাত করে দেন সব রয়েছে, তারাও চলে গেছে, আমি চলে গেছি। ঢাকা যাওয়ার পরে আমাকে সকালবেলা টেলিফোন করলো বাপ্পি, কি মিলন জানি না, অনেকদিন ধরে জ্বালায়। তাকে নিয়ে 2বার তার আমার সাথে কথা হয়েছে। আর যাদের কন্যা দেয়গ্রস্ত পিতা, বিয়ের প্রস্তাব আসলে বললে বললে বিয়ে ভাঙে না, সব কয় আমি দেই জানাবো। 4টা প্রস্তাব আছে, মাইয়া একটা, বিয়ে দিবে একটা, 4টা একবার জানাবো। আমিও যখনই প্রস্তাব দিছে তারেক রহমান, আমি বলছি আমার কিছুদিন সময় দিন। ম্যাডাম যেদিন কবির মারা যায়, কবির আপনাদের প্রিয় কর্মী ছিল চেয়ারম্যান বলরামপুরে, থাক আগের দিন আমার মেয়ের দিন দাওয়াত দিতে গেছি। ম্যাডাম বলতে আপনি না কথা দিয়েছিলেন। আমার ম্যাডাম, এই দেশে রাজনীতিবিদদের কথা আমি হারতে বিশ্বাস করি। যাই হোক, উনি বললেন যে আপনি কালকে যোগদান করেন, আগামী সপ্তাহে যোগদান করতে হবে আপনাকে। আমি বললাম যে দেখি আমি ম্যাডাম আপনাকে জানাবো। আকবর ভাই বলছেন যে আপনি কি আকবরের দলে যোগদান করবেন, আপনি ডিসিশন নেন। আমি বিয়ের কার্ডটা দিয়েছি, যদি বললো যদি আপনি যোগদান করেন আমি যাবো, নাহলে কিন্তু যাবো। ম্যাডাম বিয়েতে আসছেন, এর পরবর্তী পর্যায়ে লেগে গেল ঝামেলা। আকবর ভাই দেখে খবরদার, আর যাই হোক বিএনপি যোগদান করবেন। এই কবিরের বাড়ি কুলখানি ছিল, সেখানে আমি আর 3 মাস ম্যাডাম পাল্লা করি। এই মুহূর্তে 2 বান্ধব এটি সরকারি দল লোকে থাকতে পছন্দ করে, কয়েছে না যাইতে হবে। মিটিং ভাঙে গেল। আমি সকালবেলা বাপ্পি বলেছে ম্যাডাম আপনাকে আজকে ডাকছে না, জনাব তারেক রহমান আপনাকে ডাকছে আজকে। আমি তো বললাম যে ম্যাডামের সাথে আমার কথা হলো, 3 মাস সময় দিল কেন? যাওয়ার পরে ওই মুহূর্তে সামনাসামনি ঘরে আটকে ধন করতে হবে। ম্যাডামকে আমি শ্রদ্ধা করতাম, সেটা আমার সাথে সম্পর্ক ছিল। জাতীয় পার্টি করার সময় কারোর সাথে না থাকলেও আমার সাথে ছিল। অনেক ঐতিহাসিক সংকট, 91-95 সংকটে আমি জাতিকে সাহায্য করেছি। তুমি দেখে বললেন এবং দেখার পরে আলটিমেটলি যোগদান করলাম। বললাম যে আমি পারবো না, আমি কুমিল্লা আসেন, তখন দেখা যাবে। তারপর থেকে যেদিন হলো সেদিনও মারামারি। সেদিন 2-4 জন মারা যায় না, কার কোন পক্ষে জানি না, মারা দিল, আল্লাহ বাঁচেছে। সেই থেকে শুরু হলো আমি একদিনও বিএনপি করতাম, বাস্তব বলতে। আমি এই পর্যন্ত বিএনপি কোন কমিটির মেম্বার না, আমি কিন্তু দলটা ছাড়ি। আপনারা এখানে লড়াই করেছেন, এই লড়াই যারা পরিকল্পনা করেছে তার মধ্যে আমি ছোট্ট একজন। এমন কোন কাজ করি নাই যেটা ম্যাডাম নির্দেশে, তার একটা নির্দেশ, দল নির্দেশে যে আমি ব্যর্থ হয়েছি।
আমার নেতৃত্বে দুঃসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ব সিনেট সিন্ডিকেট নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করেছে। 3000 থেকে রেজিস্ট্রেড গ্রাজুয়েট 26,000 হয়েছে। সুতরাং দল করেছে, আমার দায়িত্ব আমি পালন করছি, আপনারাও করছেন। আপনারা যা করছেন, আমার 3বার জন্ম দিল তা করতে হবে। আমার সময় রাজনীতি এত ছিল না, আমাদের সময় ছাত্র নেতারা গ্রেপ্তার হইত না, আমাদের দেশের বিনা নোটিশ হলের কোভিড ছাড়া ছাত্র নেতাদেরকে গ্রেপ্তার করতে পারত না। ছাত্র নেতাদেরকে গ্রেপ্তার করে ডিটেনশন অফ পাওয়ার দিত সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন নিয়ে। আলু মুল্লা চুরি, অমুক কেস, গাড়ি ভাঙছি, বোম মারছি, এই মামলা আমাদের সময় হয়নি। সুতরাং এগুলা পরোয়া করিনি। অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করতো না। পুলিশ কোনদিন আমাদেরকে তুমি করে বলে না। আমরা না দেশ স্বাধীন করছি, সোনার বাংলা, এমন সোনা বাংলা করছি, মানুষকে যারা ছাত্রত্ব গেছে, সব গেছে যাইতে যাইতে দেশ ধ্বংসের শেষ প্রান্তে। এটা দেশ বললে অন্যায় করা হবে। মুক্তিযুদ্ধ আমি করেছি, এই জন্য করি নেই, সেই কাহিনী আরেকদিন শুনেন। কিন্তু দেশ তো এটা আমাদের। আপনারা একটা গর্বের সময়ের অংশীদার, আজকে একটা ঐতিহাসিক ঘটনার অংশীদার হলে এটা কি হিসাব করলে? আমি একটা এমপি হব, ইয়াসিন এমপি হবে না। ইয়াসিনের কপালে কিছু নাই, বলছে এই কারণে আছে। বাংলাদেশ কুমিল্লা জেলার বিএনপির রাজনীতি বিভাজনের রাজনীতি। কুমিল্লা জেলাতে এই মাহবুব সাহেবরা বিএনপি কত গ্রুপে গেছে, কত গ্রুপে এসে 3টা ডিকশনারি লাগবে লাগবে। বিএনপি কোনদিনও বিএনপি হিসাবে চলে না। আকবর ভাই, ইয়াসিন ভাই, রাবে আপা, অমুক ভাই, এছাড়া চলে না। আজকে এটা যাত্রা করেছে, আমার দিন শেষ। আপনারা বিএনপির মূল্যায়ন চাইলে এই ধারা রক্ষা করেন। এটা একটা স্বর্ণযুগ। 65 বছর রাজনীতি করি, অভিজ্ঞতা দিয়ে বলে গেলাম, আপনারা যে পরিমাণ কষ্ট স্বীকার করেছেন, আমার পুরা রাজনীতিতে এই পরিমাণ কষ্ট সহ্য করিনি। উপায় না পাই লোটাস কামান আমার জেলে দিছে, সরকার আমার জেলে নেয়। কারণ আমি একসময় ওদের দল ঘোরা সিনে মালটা আমি ঠিক, আমার জেলে নিছে লোটাস কামান। হাসিনারা যাই কয়েছে মূল্যাচরের জেলে না ঢুকলে নির্বাচন করতাম না। আমি বিরোধী দলের নেতা হিসেবে, প্রতিপক্ষ হিসাবে কি জিনিস আমার ভাই ইয়াসিনও জানে। সেটা একটা সংসদ নির্বাচন করছিল একটা দুঃসময়, ঠিক কিনা কথাটা? মাঠে যাই দেখছে আমি জিনিসটা কি থাকে, আর আমি আবার তার বেশি হেঁটে কি যে মাল আমি বানালাম, এই মাল হাতে জিন্দাবাদ কর। এই মালের তো কোনো রূপ নাই, তাহলে নাচছেন না। এরা দোষ একটা আরো ডাক দিলে না করতে পারে না। ভালো কর্মী সবার। আমি যখন যোগদান করি তখন মাহবুব এক গ্রুপে, ইয়াসিনের একটা গ্রুপ, কর্নেল আকবরের একটা গ্রুপ। ইয়াসিন তখন প্রথম কনভেনার হয়েছে। আপনারা এই রুম জানলে আমি আসতাম কিনা সন্দেহ আছে। ইয়াসিনও বাগনের পথ পাইল। কনভেনার মানে 3টা গ্রুপ বানাইছিলেন তখন। আমি যখন মিটিং করতে আসলাম, 3 গ্রুপের সাথে মিটিং করছি যে ভাই এক লোকের ম্যাডামের মিটিংটা করি। সেই বাস্তব হচ্ছে তারা কোনোদিন পরে ব্যক্তিগত ভাবে তারা কেউ দেয় না। আজকে সব কলুষিত করে একটি মনোনয়ন, একটি এমপিগিরি, একটি এমপি নির্বাচন। কুমিল্লা যারা আপনারা বিএনপি করেন, আপনাদের জন্য একটা স্বর্ণযুগ এনে দিয়েছে। প্রথম কারণ হলো আমি আপনাদের এই পদ পদবি বন্টনে জড়িত না। জীবনে এই জেলা কমিটির মেম্বার হলে বলছেও কোনদিন হব না। আমি কেউকে নেতা বানাই নাই, কেউ নেতা করি। আমি চলছি ঐক্য সংগতি, কুমিল্লা ভাষা মঞ্চ। এর আগে কি করছিলাম একটা, এগুলা করে চলে যুদ্ধে মাঠে টিকেছে। বিএনপি করছেন আপনারা, জেল কাটছি আমি, এটা তো ঠিক। আপনারা মাহবুব এটা করছেন, কত কিছু করছেন। মাহবুব যখন বেল হইল, আমি বইলার বাড়ির থেকে
যখন শুনলাম ও গ্রেপ্তার হয়েছে, আমি বললাম যে তার এবার শিক্ষা 3 দিন পর আমি যাই দেই আমিও এই মামলা যাবি। বুঝলুন মামলা যদি আইয়ে না ডরে ডিভিশন থেকে কয়েদি ফাটাইলাম ভোরবেলা। আমি মাহমুদ্দিন যেই অবস্থা আছে তাদের ধরে আনলাম। হ্যাঁ আমি ফাঁদ হাতে মাটির না আমি বলে আমি জেলে আসছি 3 দিন হয়েছে, তুমি দেখা করলে না কেন? বসো, কি খাইছো? আমারে বড়টা দিছে জেল খাটলে ডিভিশনে খাইতে, এটা আরেকটা রাজনীতি। নাস্তা দিছি বিরাট, এমন নাস্তা করে যা করছো ঠিক হয়ে যাবে। তারপরে এমন যে ভাবতে হয়েছি কি হবে, তুমি হয় না আমি হয় না, কবে কি কয়ে আমার কোন বাইক করে দেবে, যাক বেইল হয়েছে। সে কয় তারা ধর্ম জেলে, আমি লুঙ্গি ফুরিয়া তাকে জেলে পৌঁছানো পর্যন্ত দাঁড়িয়েছে, ডরাইতো। আমি বলে যদি এখানে করেন আজকে জেলখানে বিদ্রোহ হবে। মামুলি আসছে, আসে নির্বাচন করছে। সেই নির্বাচনে আমি তো নাঙ্গল করতে করার কথা ছিল, আমি প্রার্থী ছিলাম। এখানে কইছিলাম যে আমার বাড়ি এখানে, ভুল প্রথম করে নিয়েছেন আপনারা, কেন 9 ওয়ার্ড লো এটা নিয়ে তাতে আমার চল করে পড়ে না। আজকে হেত ভর্তি থাকতো আমিও ভর্তি থাকতাম, বালকিন থাকলে হেত থাকতো আমিও থাকতাম। আমাকে এটাতে জড়ান কেন? আর আমি যেদিন লড়াই শুরু করছি এদিন আমি জানতাম আমার পাওয়ার সম্ভাবনা কম, ভোট পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ 15-17 বছর দলটা সে চালাইছে, একটা ওয়ার্ড কমিটি আমার পক্ষে নাই। কেউ না দিকে আনেন অভিশাপ দিলে আল্লাহ দিছে, আপনি ফিটে করবেন আলহামদুলিল্লাহ করেন। সে মাইনে নিছে, আপনাদের তালে কারো তালে পড়ে নাই। কত বড় কাজ করেছে, ইতিহাস যখন থাকবে যখন থাকবে না তাকে ওই দিন টেলিফোন করে বলছি ভাই ইউ আর ভেরি প্র্যাগমেটিক ডিসিশন। যেই মুহূর্তে আমি শুনছি তখন তাকে টেলিফোন করেছি। যেদিন নমিনেশন পাইছি আমি 4 বার টেলিফোন করছি। লবিস ধরছি, লবিস ইয়াসিনের 2-3টা খলিফা আছে, 2টার আমি বুক করছি যে ভাই ইয়াসিন লোক আমার একটু কথা বলে। সুতরাং আমার তরফ থেকে কোনো সংকৃত নাই। আর আপনারা যারা দলের পদ পদবি নিয়ে বা কিছু নিয়ে আমার কাছে নিরাপত্তা চান, আমি শুধু একটা কথা বলি। আচ্ছা আমি ইয়াসিনকে এখন থেকে 10 বছর আগে না 20 বছর আগে একটা কথা বলছিলাম, আমি ভাই আপনি ইয়াসিন হতাশ হয়েছেন কেন? আমি জেলা পর ডিসকাস করি। আর আপনার মতো একটা ইয়াসিনকে 20 বছর ধরে ট্রেনিং দিত, আরো 20 বছর লাগবে, ঠিক কিনা কথা? এত সুধানা দল চান, এত সুধানা দল করো, এত সুধানা ইয়াসিন হও। কথাটা বুঝছেন? মাহমুদ্দিন আজও আমি সকালে কইছি, কালকেও কইছি যে তার লগে কোনো আপোষ নেই। ইয়াসিন কয় যে ভাই ভোট একটা যত দাম আছে, এটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, হইল আমাদের এটাও ঠিক, ঠিক আছে কালকে কথা বলবো। তা আজকে সে কথা বলছে, আমি তার টেলিফোন করে কইছি তৈরি রইয়া কয় মাল বেঁধে নাই সেটা বেশি গেছে। আমি না, তোমার বউরে তোমার সাথে যত তোমার বউর সাথে আমার বেশি তুমি তোমার বউরে এসের পক্ষে দালালি করতে ভাড়াইছো বা ভাড়াইছি। আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, তোমার একটা বিয়ে করে একটা দুবো না পাই তার বউরে দিছে। আমি একটা ডিসিশন নিছি, তুমি তো হতে দিনে মাউর সাথে ভালো সম্পর্ক, একমাত্র ভালো সম্পর্কের পথ হইলো তার একটা বিয়ে করে বা হারলে করে। আমি চ্যালেঞ্জ করি না, যারা বেড়াইতে বিশ্বাস করে তাদের মতো বেগুন দুনিয়া থেকে ঠিক তো জিজ্ঞান সকালে বলছি। এনে আইসি কয় যে এসেবারি সেলিমের লোকে একটু করে, আমি এসেবারি সেলিম বিএনপি করে আমার কারণে হ্যাঁ কমিউনিস্ট আছে, আমি তারা ন্যাশনালিস্ট বানাইলাম। কারণ হ্যাঁ যদি আমার দল লাগে দিতে করবো মোহাম্মদ উরা অর্থ জাতীয় পার্টি আমার কারণে বিএনপি হ্যাঁ বলে আমি মিলবো কি দেশে বলবে। এই পুরান মানুষ দল আমার না, এই দলের নেতা ছিল খালেদা জিয়া। এখন 2টা কথা শুনে 63 বছর রাজনৈতিক জীবনে শহীদ সরওয়ার্দী মরুম বাসারি থেকে এমন কোন বড় অধ্যাপক গোলাম আজম আমার মতো নেতাকে 91 সনে মেসেজ পাঠে আমার বিরুদ্ধে জামাতের প্রার্থী প্রত্যাহার করছে। পরিচয় ছিল ছাত্র যুগে, আন্দোলনে দেখা হয়েছিল, তিনি আমার নাম লিখে দিচ্ছিলেন।
আমি যখন পারতেন না 91 সনে দূর দিনে, আমার তো 91 নির্বাচনে 1,65,000 লাভ হয়েছে। 10টা খরচ করার দোকান না। এই দিক দিয়ে গেলে বিএনপি দলে স্বৈরাচার, এই দিক দিয়ে গেলে আওয়ামী লীগ দলে স্বৈরাচার। আমি কেন নিয়ে যেতাম আবার হোক, ইনশাল্লাহ বিকেল বেলা দিয়ে সব বাচ্চা দিতে। এখন সেই নির্বাচনে গোলাম আজম সাহেব আমার বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করেছিল ওই রাজনৈতিক সম্পর্ক কারণে। সব রাজনৈতিক নেতাকে চিনি। একটি কথা বলি, দেশনেত্রী, জাতির নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মাতা বেগম খালেদা জিয়া আলাদা মানুষ। আমি আপনাদেরকে একটি কথা বলে শেষ করবো দলের প্রতি, সেটা হলো আপন সন্তানের নির্যাতন নিজে চোখে দেখে যে এক ফোঁটা পানি ফেলে নেই এবং কাউকে দেখায় নেই, কাউকে বলে নাই, মৃত্যুর আগ পর্যন্ত বলে নাই আমার ছেলেকে নির্যাতন করেছে, আমার ছেলেকে কুকুকে নির্যাতন করেছে, চিকিৎসা করতে পারি নাই, কারো কাছে কান্নাকাটি করে নাই। যেই নেত্রীকে হাসিনা সরাসরি প্রস্তাব পাঠিয়েছিল যে আপনি শুধু নির্বাচন করেন 18 সালে, 14 সালে, তখন বলেছিল যে আপনার সাথে আমার আপোষ হয়ে যাক, 20 সাল পর্যন্ত আমি ক্ষমতা থাকবো, তারপরে বিএনপি ক্ষমতা যাবে, তারেক রহমান চলে আসবে, মামলা উঠে যাবে। তখন হাসিনা নেত্রী বলেছিল আপনার কোনো কথার দরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, কোনো শর্ত লাগবে না, আমার জামানত গেল, আমি নির্বাচন করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন পরিবর্তন করছেন, এই জবাব পাওয়ার আগে আমি খালেদা প্রশ্ন, ভোটটা ওনার না আমাদের। এই একটি দাবিতে যজ্ঞের বৃদ্ধ বয়সে 5টি বছর আপন জনদেরকে না দেখে, নাতি নাতনি যারা তাদের নাকে জেল কাটিয়েছেন, কোনো কাছে দয়ের ভিক্ষা করেন। সাজা যখন দিল বেমালুম মামলা 2 কোটি টাকার জন্য, এই টাকা এখন আছে ব্যাংকে 13 কোটি, অথচ ওনার নামে সাজা দিল। সাজা দেওয়ার পর ওই জাস্টিসের দিকে চায় নাই, গাড়িতে উঠে সরাসরি জেলে ঢুকেছে। তার পৃথিবীতে একজন, এটার নাম খালেদা। আল্লাহর কি খেল দেখেন, তারেক রহমান নির্যাতিত হয়ে দেশ আসলো, অনেক কষ্ট ছিল তারেক রহমান সম্পর্কে। তারেক রহমান আসলেন শেষ পর্যন্ত, লম্বা করব না, যেদিন আসলেন তার 3 দিন থেকে 5 দিনের মধ্যে দেশ নেত্রী আমাদের কিন্তু দেশ নেত্রী আসার পরে, তারেক রহমান দেশে আসার পরে আমরা একসাথে ছিলাম, কুমিল্লার লোকেরা অনেকেই ছিল, আমি ভয় গেছি। বিশ্বাস করেন আমার জীবনে মানুষ এভাবে মিছিলে আসতে আমি দেখিনি। নেত্রীর জানাজা যা হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা, এইগুলা মানুষের অর্জন। আপনারা সেই দলের কর্মী। যে তারেক রহমান বিবিসিতে সাক্ষাৎকার দিল, এই দেশের মানুষের অনেক ভুল ছিল। বিবিসির সাক্ষাৎকার শোনার পরে সব্যসাচী মঞ্চে একটা কথা বলেছিল, সব দেখে মনে হয় তারেক রহমান দেশ, জাতি এবং বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। আজকে প্রত্যেকটি কাজে দেখেন, প্রত্যেকটি কাজে জন আকর্ষণ। সবচেয়ে কথা 19 ঘন্টা কালকে পথে, ক্লান্তির কোনো ছাড় নাই, বিরক্তির কোনো ভাব নাই। আমরা একটু কাজ করলে 30 টাকা গেঞ্জি দিই, কোনো দুর্ব্যবহার নেই। আপনারা শোভন, তিনি উদ্যোগ নিয়ে ঢুকেছেন, আর কি সম্মান চান? একটা মাত্র ব্যক্তি দলের চেয়ারম্যান ডেকে দিয়ে কথা বলছে আপনি প্রত্যাহার করেন, কতটুকু? 2জন এমপি বানাবে। সিরিয়ালি আমি ভাবছি বয়স বেশি, এটাই ধরে তার সম্ভাবনা আছে। বাবাইলা তো একটু আগে ফুল দিতে আসছে, আমি ভাবলাম আমার ফুল দেবো, কাউকে ফুল দিয়ে দিতে। যাই হোক, অর্থাৎ ইয়াসিনের দিকে আনো পুরুষ মহিলা সবারই নজর আছে। চিন্তা করতে মানে ইয়াসিনটা আল্লাহ দেখবে। He has started a new history. দুঃখে করুক, বেদনা করুক, কাম একটা করে রয়েছে। এইটা এমপি গিরের চেয়ে কম নয়। ডোন্ট ডিজোবিলেট দিস। আমি আর কথা বাড়াবো না,
আপনারা আমাদের কাছে আমার দ্বারা আপনাদের ভালো না হলেও ক্ষতি কিছু হবে না। দুই বছর আমি এমপি হয়েছি একটি ক্ষুদ্র শখ নিয়ে। শহরের থেকে নির্বাচনের একটা শখ ছিল এই কুমিল্লাকে বাঁচানো। এটা শহর হলো বলেন আপনারা যারা শহরে বাস করেন, আপনারা আমার ধৈর্য আছে, এটা শহর হলো। আমরা সব কুমিল্লা শেষ করে দিয়েছি। কে দায়ী করতে দেয় এগুলো কিছু বলবো না। কিছু এখনই অ্যাড্রেস না করলে 2 বছরের মধ্যে জলবদ্ধতার এবং সুয়ারেজের কিছু না করতে পারলে কুমিল্লা শহরের মানুষের একতলা দোতলা পানি উঠবে আগামী দিনে। এ না করলে বসত বেঁচে মানুষ চলে যাবে। এই কুমিল্লা বাঁচাতে হলে একমাত্র উপায় কুমিল্লাকে বড় করতে হবে। এক জায়গায় এত লোক বাস করা সম্ভব না। ওর বাসায় এত সুন্দর বাধা কেমনে জানি ঘুরা ধর্মসাগর ঘুরেরা এইটাও আসিন এইটাও আসিন এর অর্থেও আসিন হইল। আমি কালকে করে ভাই এইটা সাইডে রাস্তা গেছে যতই করেন আমাদের এত জায়গায় এত বিল্ডিং এত লোক এই জায়গায় বাস করে সম্ভব। আমি এখানকার কথা বলতে শোন এইটাকে বাঁচানোর জন্য একমাত্র আমি একটা স্কিম করছি, আপনারা পাবেন। আমি গরিব প্রার্থী 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করে গবেষণা করে আমার প্রস্তাব তৈরি করছি। আমার স্বপ্ন আমার তুমি এটা আমি প্রার্থী না হলে আবার দিতাম প্রার্থীর কাছে। যে প্রার্থী আমাদের হয়তো ইয়াসিনও যদি প্রার্থী হইতো আমি তার এই বইটা দিতাম যে কুমিল্লার ব্যাপারে এটা করবে। আমি দেখেছি, সেই জন্য আমি আশা করি এই প্রস্তাবগুলো সরকারকে দেওয়া হয়েছে তত্ত্বাবধানে। অনেকগুলো আন্ডার কনসিডারেশন, যেমন আক্তার স্যাটেলাইট সিটি, ঢাকা কুমিল্লা রেল লাইন, ঢাকা কুমিল্লা ইলিভেটেড এক্সপ্রেস ওয়ে, অল্টারনেটিভ রোড অফ ঢাকা চিটং, আমাদের ইয়ে থেকে গোলাবাড়ি থেকে 2500 হ্যান্ডে কুতুব ভ্যালি, এই বিমানবন্দর চালু, তারপর দক্ষিণ প্রবেশ পথ উন্নয়ন, এগুলা কিন্তু যুগের দাবি এবং এগুলা সব অনুমোদনের পর্যায়ে। এই কাজগুলা করে যেতে বললে মনে করবো আমার জন্য কিছু তথ্য দিয়ে যাবে। শেষ কথা একটি কারণে বলি, আমি মুসলমান হিসেবে আমি জানি মুসলমান হিসেবে আমার চেয়ে গুণাগার ব্যক্তি দুনিয়াতে নামাজ কাজা দেওয়া হয়েছে এটি কামা করতে পারবো না, চেষ্টা করছি। আল্লাহ পাক অর্থাৎ রহমানুর রহিম গফুর রহিম শেষ বিচারের দিনে ফেরেশতারা যখন রিপোর্ট দেবে আমি দুজুকি, তখন কবে দেও না কোন সদগায় দাঁড়িয়ে আছে কিনা। আমি এখন সদগায় দাঁড়িয়ে করি নিজকে পরপরে পার করার জন্য গবেষণা লব্ধ আছি, এইটা টার্গেট। আর যে দলটা করেছি আমি বিশ্বাস করি, শেষ বলবো এই কথা দিয়া, কংগ্রেস সার্বজনীন দল হইতে লাগছে 500 বছর। ভারতে আসাদুদ্দিন চৌধুরী যে দলের একটা ছিলেন, উনি নেজাম ইসলাম পদ্ধতির লোক ছিলেন কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন। সুভাষ বোস অত্যাধিক বিপ্লবী ছিলেন, তিনি এই দলের সভাপতি হয়েছেন। আবার গান্ধী এই দলের নেতা ছিলেন। এই সংমিশ্রণের যে দল ছিল এই দলের জন্য লেগেছে 500 বছর ভারতের সর্বজনীন দল হয়েছে। আজ 50 বছরের মাত্রা জনাব তারেক রহমান দেশের নেতৃত্বে বিএনপি শুধু বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম দল এবং সর্বনিম্ন দল। একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন এবার কারে ভোট দেবেন, 90% বলবে বিএনপি। একজন ইমানদার মুসলমান যদি জামাত না করে থাকে তাইলে বলবে বিএনপি। ঠিক নি কথাটা? মহিলাদের কাছে যান, কিছু বুঝাইছে আমার মায়েরা, তারেক রহমান আপনাদের জন্য যা করে গেছে চিন্তাও করতে পারবে। আমার মা এটা বলে শেষ করবে, যেহেতু মহিলারা আছেন, আমার নেতার নির্দেশ মহিলা পাইলে কিছু কথা বলা, সেটা হলো এই দেশ অনেকে চালাইছে কিন্তু ফ্যামিলি কার্ডের কথা কেউ বলে। আমার বাড়ি, আমার মামার বাড়ি আছে, বাড়িতে আছে, তারাও ধনী মানুষ, আমার মামারও ধনী মানুষ। আমার আব্বা যখন বিয়ে করে, আমার মা ছিল কালা, আমার আব্বা ছিল খুব সুন্দর। আমার নানা আব্বাকে সরকারি চাকরি দেখে বিয়ে ঠিক করছে। মা বড় হওয়ার পর আব্বা তো থাকতোই না, স্কুল যেতে পয়সা বাঘ ছিল 2000। তখন 6-7 যখন পরে 2000 পোশাক মার কাছে পয়সার জন্য যাইতে, মা জ্ঞান দিয়ে তোর বাবার কাছে চা। না বলে মা আপনি বাপরে গালি দেন কেন?
আপনি যে কালা আমার বাবা তো বিয়ে করতো যে এই জন্যই এই বংশের লোক কোন আত্মীয়তা করো ভুল করে নিয়েছেন এখন দেন বিরক্ত হইয়া পয়সা দিত আমার ঘরে যাইতো আমার ছোট ভাই দিয়ে পয়সা লয়ে দিত সপ্তাহে না আমার বাপে বাইক জিতে আছে লয়ে দিত পড়াইয়া এইটা সব মান ছিল মা জীবন স্বামী দেখে দেবর দেখে বিয়ে হওয়া পর্যন্ত বাসুর দেখে বুড়ো হইলে পরে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাই দেখে নাতি দেখে যে কয়টা পয়সা পায় নাতিরে বাক করে দেয় মধ্যে এটি বাক করে দেয় মা রান্না করে সারাদিন বিকেল বেলা শেষ মুহূর্তে খাইতে খাইলে মিথ্যা খাওয়ান লাগে এটা সব মার কপাল আমার অভিজ্ঞতা দিয়ে বলতে চাই আমি মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তার এক রমান আপনাদের এই দুঃখ বুঝেছে সেই জন্য আপনাদের নামে এটা কিন্তু বেড়াইতে কার্ড না ফ্যামিলি কার্ড আপনাকে দেবে এইটাতে মাসে 2,500 টাকা আপনি তুলতে পারবেন ইচ্ছা মতো আমার কেউ বলেছে নির্বাচনে 30 দিনের মধ্যে এটা কার্যকর হবে অন্ত এই কারণে ঘরে ঘরে যান শুনছি ওর কেউ নাকি আপনাদেরকে ভুল বুঝায় কালকে তারা কমান্ডেন্টের জবাব দিছে আসেন আমরা সবাই মিলে বাকি যে কয়টা দিন আছে কুমিল্লাতে রেকর্ড সম্ভব ভোট কালেকশন করে আপনাদের যে ঐক্যের অভিযাত্রা এই অভিযাত্রা যতটুকু অর্জন করবেন তার অনেকাংশে তার কৃতিত্ব ওর ভালো চাইলে এই কামটা করেন আর আমারও যদি কুমিল্লার ভালো চান আমার এমপি আমি কথা দিচ্ছি আমার কোনো কাজে ইয়াসিন আনকনসাল্টেড থাকবে না আমার মেয়েও নিজ ইচ্ছা আমি বলি নাই সকালে এসে বলে যে আপু তুমি তো ইয়াসিন স্যার সাথে 2 দিনটা ভালো বৈঠক করেছো আমি তো জানি না না তোমার বক্তৃতা অনেক প্রশংসা হয়েছে তাই চাচাকে একটু কথা বলাই দাও আমার তুমি টেলিং করো আমাদের এখন তো সকাল তো ইয়াসিন সাহেব ফার্তি তুমি উঠে গেছে ইয়াসিন সাহেব মাত্র 10টা 11টা উঠবে বিশ্রাম নেবে 11টার পরে আমি শুনেছি তার সাথে কথা বলেছি আমি তাকে আমার কুমিল্লার এই উন্নয়ন অভিযানে বিএনপি ঐক্যের অভিযানে আমি তাকে আমার সহকর্মী হিসাবে আমার সাথে একসাথে চলবো এই অঙ্গীকার করে আপনাদের যা ফয়সালা দল বিধি মোতাবেক করবে অন্যায় হলে আপনার পক্ষে আমি প্রতিরোধ করবো আমার পক্ষে আর মাহমুদ চৌধুরী বলে দেন এটা যাতে তার সেলফ ডিসিশন হয় নাহলে আমি বিয়ে করে